মনে হচ্ছে আমি অন্ধই হয়ে যাব, মানে আর চোখে দেখতে পাবো না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটা শুভ দিন, মানে বিশেষ দিন। আজকে 22শে জানুয়ারি, অর্থাৎ অযোধ্যায় রাম মন্দির আজকে উদ্বোধন হচ্ছে। তা সেই কারণে সমগ্র ভারতবাসীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমাদের সকলের যেন খুব ভালো কাটে দিনটা, তার সাথে যেন আমারও দিনটা ভালো কাটে। তা যাই হোক বন্ধুরা, আজকের দিনটা তো শুরু করছি রামজির চরণে প্রণাম দিয়ে আর জয় শ্রীরাম বলে। আজকে আমার বাড়িতে নিরামিষ, যেহেতু সোমবার, তাই মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর মুগ ডালে জল দেবো বলে গরম জলে বসিয়েছি। আর চালটাকে ধুয়ে নিয়ে এসেছি, ভাতটা বসিয়ে দেবো পাশের ওভেনটায়। সাথে আর কি বানাই না, আজকে ডাল হবে, আলু ভাজা হবে, আর কিছু করব না, কারণ সবজিপাতি সেইভাবে মানে ফ্রিজে নেই আর আমি রূপককে আনতেও বারণ করেছি। আসলে আমাদের একটা প্ল্যানিং চলছে, আর প্ল্যানিংটা কি আমি এই মুহূর্তে বলছি না, আমি পরেই তোমাদের সাথে কালকের ব্লগটা শেয়ার করব। তা চলো, সকালের পর অনেকটা সময় কেটে গেছে। কেটে যাওয়ার পর এই দুপুরবেলা একটু কাজ ছিল, দুটো হেয়ার কাটিং ছিল, 3-4টে আইব্রোস ছিল। এবার লাস্ট হেয়ার কাটিংটা করতে করতে হঠাৎ দেখছি আমার চোখটা কিরকম একটা করছে। তা আর একটা বিপদও হয়েছে আজকে, সেটা হচ্ছে এই হাতটা একটুখানি কাঁচিতে কেটে গেছে। আর হাতটা কেটে গেছে কেন, তার কারণটাও তোমাদের বলছি। আমার এরকম একটা সমস্যা আছে, সেই সমস্যাটা মানে দীর্ঘ 10-12 বছর ধরে হয় না। আজকে হঠাৎ করে কেন হলো আমি বুঝতে পারছি না। এই দেখো, চোখটা দেখলে বুঝতে পারবে, মারাত্মক পরিমাণে অ্যালার্জি আমার। ডাস্ট এবং কোল্ড দুটোই অ্যালার্জি। মনে হচ্ছে আমি অন্ধই হয়ে যাব, মানে আর চোখে দেখতে পাবো না, মানে এরকম ফিলিংসটা হচ্ছে। আর ভেতরে অসম্ভব চুলকাচ্ছে, মানে আমি হাত লাগাতে পারছি না। কিন্তু দীর্ঘ 10-12 বছর ধরে এই প্রবলেমটা আমার হতো না, কমে গিয়েছিল। আর এটা দুটো কারণে হয়, এক আমার ডাস্ট অ্যালার্জি আছে, এটা থেকে হয়, আর খুব ঠান্ডা লাগলে হয়। তা ঠান্ডা সেইভাবে যে লেগেছে বলবো না, আর ধুলোবালিও তো সেইভাবে আমি কিছু ঘাটাঘাটি করিনি, মানে ঝুলফুলও ঝাড়িনি। তা কেন হলো আমি হঠাৎ করে বুঝতে পারছি না। তা এই চোখের কারণে, মানে এটা হওয়া অবস্থাতেই, মানে আমি কাটিংটা অর্ধেক কাটতে মানে কয়েক সেকেন্ডের মধ্যেই এরকম ব্যাপারটা হয়ে যায় আমার। যাদের হয় তারা হয়তো জানো। এবার অর্ধেক চুলটা কেটে তাকে তো আমি ছেড়ে দিতে পারি না, এই অবস্থাতেই আমার হেয়ার কাটিংটা করতে গিয়ে এই হাতের এই জায়গায় কাছিটা কেটে গেছে। তা কি বলবো বলো বন্ধুরা, মানে এই যে কি সমস্যা যার হয় একমাত্র সেই জানে। আর এই সমস্যাটা দেখে যে হেয়ার কাটিং লাস্ট করছিল, তার আইব্রোসটাও করাচ্ছিল, তার আজকে বিয়ে বাড়ি। কিন্তু বেচারা মেনলি আইব্রোসটা করার জন্যই এসেছিল, হেয়ার কাটিংটা তো করবে ঠিক আছে, আইব্রোসটা না করলে দেখবে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি খুব মানে অখাদ্য দেখতে লাগে। তা আমার এই পরিস্থিতি দেখে বলল, দিদি তোমাকে চোখে প্রেশার দিয়ে আর আইব্রোসটা করতে হবে না, আমি বিয়ে বাড়িটা কাটিয়ে নেব। সত্যি কথা বলতে গেলে আমার মানে ক্লায়েন্ট যারা, তারা শুধু ক্লায়েন্ট নয়, আমার পরিবার, মানে আমাকে এত ভালোবাসে বা আমাকে এতটাই বোঝে, তা আমার অসুবিধা সুবিধাগুলোও ভীষণভাবে দেখে। তা সে আইব্রোস না করেই চলে গেল। সে বলল, আমি জানি এটাতে কতটা মারাত্মক কষ্ট হয়। ইভেন আমাকে এটাও বললো, দাও আমাকে একটা ঝাঁটা দাও, আমি চুলগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়ে যাই। আমি তখন বললাম যে না ঠিক আছে, অসুবিধা হবে না। বলছে না, নিচু হতেও কষ্ট হয়, আমি করে দিয়ে যাচ্ছি, বারবার বলেছিল। তা আমি করতে দিইনি। তা আমাকে বলছে আমার এই সেম সমস্যা আছে, ঠান্ডা লাগলে আমার এরকম হয়ে যায়। আর রূপক দেখে তো ছটফট করছে, বলছে কোনো দরকার নেই, চলো এক্ষুনি ডাক্তারের কাছে যাই, এই সেই। তা আমি জানি আমার ইনহেলারটা নিলে অনেকটা কাজ হয়, তা আমি অলরেডি ইনহেলারটা নিয়েওছি। তা খানিকক্ষণ ওয়েট করি, সন্ধে অবধি ওয়েট করি, দেখি যদি না কমে তাহলে তো ডাক্তারের কাছে যেতেই হবে, কারণ চোখ বলে কথা খুব অমূল্য একটা জিনিস, এটা নিয়ে তো মানে ছেলে খেলা করা যায় না। তা তবুও মানে যেহেতু এই সমস্যাটা আমার মানে অনেক আগে ছিল, তাই ব্যাপারটা আমি একটু দেখতে চাইছি, যদি সন্ধ্যের মধ্যে কমে যায় তো ভালো, আর না হলে তো ডাক্তারের কাছে যাবোই। আরেকবার তোমাদের চোখটা দেখিয়ে দিই, দেখলে বুঝতে পারবে কি ভয়ঙ্কর পরিস্থিতি। এই দেখো বন্ধুরা, মারাত্মক কষ্ট হচ্ছে চোখ ঘোরাতে, মানে শুধু সাদা অংশটা পুরো ফুলে গেছে।
দুটো চোখই চুলকাচ্ছিল, ডান চোখটাও হালকা আমার চুলকাচ্ছিল, কিন্তু ডান চোখটা কিছু হয়নি, বা চোখটাই আমার মেন সমস্যা হচ্ছে। এখন আমি চোখ বন্ধ করে গিয়ে এখনো ভেতরে না মানে কি বলবো কচকচ আর মিশমিশ মিশমিশ করছে, মনে হচ্ছে আঙুল দিয়ে চুলকে দিই, এরকম অস্বস্তি হচ্ছে। তা আমি এখন চোখ বন্ধ করে একদম শুয়ে থাকবো, চোখটাকে একটু রেস্ট দেবো, আবার পরে তোমাদের সামনে আসছি। তা যাই হোক, সন্ধে তো হয়ে গেছে, আর সন্ধেবেলা 5খানা প্রদীপও জ্বালিয়ে দিয়েছি। ইচ্ছে ছিল অনেক সুন্দর করে সাজানোর ফুল টুল দিয়ে দিওয়ালির মতন, কিন্তু সেটা আর হলো না। যাই হোক বন্ধুরা, বাইরে তো প্রচুর ঠান্ডা, আর আমার চোখের অবস্থাও খুব খারাপ, খুব সম্ভবত ঠান্ডা লেগেই হয়তো হয়েছে। তাই বাইরে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে থেকে ঘরে চলে এলাম। এখন ঘরে বসে আছি, ঘড়িতে বাজে 9:45, রাত্রি 9:45। ভেবেছিলাম বিকেল থেকে যে আজকের আর বেরোবো না, কিন্তু বাধ্য হয়ে একটা বিশেষ কাজের জন্য আমাকে বেরোতে হয়েছিল। তো তৎক্ষণাৎ সুস্মিতার ফোন গেল যে সেই যখন বেরোলে আসার সময় কটা ফুচকা নিয়ে এসো। তাই সুস্মিতার কথা রাখতে ফুচকা নিয়ে এলাম, আর উনি এখন বিছানায় বসে বসে আয়েশ করে ফুচকা খাচ্ছে, এই দেখো। আর বিছানায় বসে খাওয়ার একটাই কারণ, যেহেতু টক জল খায় না, শুকনো ফুচকা খায়। এই দেখো আলু ভরছে আর খাচ্ছে টপাস টপাস করে খাচ্ছে। ভালো বানিয়েছে। আমার চোখটা কমবে না? চোখের ড্রপটা দেওয়া হয়েছে, অনেকটাই ফোলা কমেছে, অনেকটাই কমেছে। না কমলে? না কমলে কালকে যাব হসপিটালে, চোখের হসপিটালে। চোখটা বাদ দিয়ে দেবে? চোখটা ইয়ে করবে, বাদ দিয়ে দেবে? হ্যাঁ বাদ দিয়ে দেবে। একটা চোখে থাকবে না? না, দেখতে পাবো না? সুস্মিতার একটা চোখ বাদ দিয়ে দেওয়া হবে। সবসময় আমাকে দেখে চোখ পাকাবে এরকম বড় বড় করে, সেই জন্য সেই চোখটা ডাক্তার বাদ দিয়ে দেবে। ভালো হবে, বাদ দিয়ে দিই। আমিও আর দেখতে চাই না, বন্ধ হয়ে থাকবো, ভালো হবে। যাই হোক, ফুচকাগুলো তাড়াতাড়ি শেষ করো। তারপরে কিছু কাজ আছে, সেটা তোমায় পরে বলছি। খেয়ে নাও, আগে মন দিয়ে খেয়ে নাও। কি কাজ আছে এখন বলে তোমাকে আমি দুঃখ দিতে চাই না। মানেটা কি? খেয়ে নাও, তুমি খেয়ে নাও, খেয়ে নাও। দুঃখ দিতে চাও মানে আমাকে দিয়ে কি কাজ করাবে? খেয়ে নাও। আর ঠান্ডায় চলে এসেছি রান্নাঘরে, ভাতটা বসিয়ে দিয়ে শুয়েছিলাম, মানে ভেবেছিলাম রুটি বানাবো, কিন্তু চোখটা যেহেতু এরকম হয়েছে, তা ও বললো যে আজকে ভাতই করে নাও, কষ্ট হবে একটু খেতে ঠান্ডায়, কিন্তু কিছু করার নেই, তোমার চোখটা একটু রেস্ট দেওয়ার দরকার। আর ও গিয়েছিল একটা ড্রপও নিয়ে এসছে আমার জন্য। তা যাই হোক, ভাতটা ফ্যানটা ঝরিয়ে নি। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বিছানা করে শোবো। আর বেশি রাত্রি করবো না, কারণ চোখটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, এখনো একটু মানে ফোলা রয়েছে, আর হালকা ব্যথাও রয়েছে। জানি না কাল সকালে উঠে কি অবস্থা হবে। তা ভালো হলে ভালো, না ভালো হলে তো ডাক্তারের কাছে যেতেই হবে। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তো এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। টাটা, শুভরাত্রি।